ছোটবেলায় আমি কি ভাবতাম জানেন? আমি ভাবতাম লাল পিঁপড়া হলো হিন্দুদের আর কালো পিঁপড়া হলো মুসলমানদের। সো হ্যালো এভরিওয়ান, আমি আসমা বন্যা আপনাদের সাথে আছি। আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। সকাল সকাল আমার হেল্পিং হ্যান্ডটা চলে এসেছে। ও ফার্নিচারটা মুছে তারপর কাপড়টাকে ধুয়ে নিচ্ছে, আর এদিকে আমি সবজিগুলোকে বের করে নিয়েছি। মোটামুটি আমি ওর সাথে গল্প করি আর কাজ করি। আমি কিছু কাটাকুটি করতে পছন্দ করি, ওর সাথে মিলে মিলে কাটাকুটি করি। ওকে বললাম পেঁয়াজগুলো কাটতে, আর আমি এদিক থেকে লাউ আর বেগুনটাকে কেটে নিচ্ছি। আজকে একটু করলা ভাজিও করব। করলা ভাজি আমার অনেক বেশি পছন্দের। আমার শাশুড়ি মা করলা, পটল, আলু একসাথে ভাজতেন, তো ওনার কাছ থেকে এটা শিখে নিয়েছি। আমাদের বাসায় শুধু আলু করলা ভাজিও করা হয়, আর মাঝে মাঝে আলু, পটল আর করলা একসাথেও ভাজি করা হয়। ভিডিওর শুরুতে কেন এরকম বললাম জানেন? আমি মূলত বেড়ে উঠেছি 90 দশকে। ওই সময় আমার স্কুলের বন্ধুরা, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, কাজিনরা সবাই এরকম বলতো। কিছু কিছু জিনিস আমরা করতাম। ছোটবেলায় বইয়ের মধ্যে ময়ূরের পাখনা রেখে দিতাম। এই ময়ূরের পাখনা ছিঁড়ে ছিঁড়ে রেখে দিতাম যাতে বাচ্চা দেয়। ছিঁড়ে গেলেই মনে করতাম যে বাচ্চা বের হয়েছে সাইড থেকে। পিঁপড়া খেতাম যাতে সাঁতার শিখতে পারি এজন্য। দাঁত পড়লে সেটাকে ইঁদুরের গর্তে রেখে আসতাম। ইঁদুরের কাছে বলতাম আমাকে একটা সুন্দর দাঁত দিও, ঠিক তোমার মতো। এরপর ছোট ভাই বোন থাকতো না, সেই ছোট ভাই বোনদেরকে কখনোই ছোট ভাই বোনের উপর দিয়ে গেলে ভাবতাম ওরা মনে হয় আর বড় হবে না। আব্বু আম্মু কিংবা আত্মীয় স্বজন সবাই নিষেধ করতো ওকে ডিঙিয়ে না যাওয়ার জন্য। কত রকম যে চিন্তা ভাবনা আর কত রকম যে কুসংস্কার ছিল ছোটবেলায় আমাদের মধ্যে। এখনকার বাচ্চারা এসব হয়তোবা জানেও না। ফলের বিচি যদি খেয়ে ফেলতাম তাহলে ভাবতাম ফলের বিচি বোধহয় গাছ বের হবে, নাক মুখ দিয়ে গাছের পাতা বের হবে। তারপরে আরো একটা ঘটনা আছে যেটা ছোটবেলায় আমার খুব বেশি মনে আছে। আমি কোনো সময় যদি বন্ধু বান্ধবের সাথে মাথা যদি ধাক্কা খেত, তাহলে ভাবতাম যে মাথায় এবার বুঝি শিং উঠবে। গরু ছাগলের যেভাবে শিং উঠে না, আমার মাথায় ভাবতাম যে এরকম শিং উঠবে। তাড়াতাড়ি করে গিয়ে ওই বন্ধু বান্ধবের সাথে আরেকটা ধাক্কা দিতাম মাথার সাথে মাথা। সবাই এরকম বলতো একবার ধাক্কা দিলে শিং উঠে, আর যদি আরেকবার ধাক্কা দেওয়া যায় তাহলে শিং উঠবে না, মানে ডাবল ধাক্কা দিলে শিং উঠবে না। কিরকম বিশ্বাস ছিল আমাদের ছোটবেলায়, তাই না? আমাকে কমেন্টস করে জানাবেন কার কার শৈশব এরকম ভাবে কেটেছে, কে কে এরকম বিশ্বাস করতেন, স্কুলে গিয়ে কে কে এরকম শুনেছেন বা আত্মীয় স্বজনের কাছে জেনেছেন, আমাকে কমেন্টস করে জানাবেন। যাই হোক, কথা বলতে বলতে আমি লাউ রান্নাটা শেষ করে ফেলেছি। ইলিশ মাছের মাথা দিয়ে আমি লাউটা রান্না করেছি, আর এদিকে আলুটাকে কষিয়ে নিচ্ছি। ইলিশ মাছ দিয়ে রান্না করব। এদিকে বাচ্চাকে একটু গোসল করতে গিয়েছিলাম, আর এদিকে আলু পুড়ে আমার সব শেষ। মাঝে মাঝে এরকম হয়, তো কড়াইটাকে বদলে নিলাম, বদলে নতুন কড়াইতে দিলাম। মাছটাকে রান্না করব। আলুটাকে কষিয়ে নিচ্ছি, কষিয়ে তারপর বেগুনগুলোকে দিয়ে দিলাম। বেগুনগুলোকে কষিয়ে তার ঝোলের পানি দিয়ে তারপর ইলিশ মাছটাকে দিয়ে দিব। মাঝে মাঝে এরকম হয়, একটা কাজ করতে গিয়ে আর একটা কাজের মধ্যে ঝামেলা হয়ে যায়, আর বাচ্চারা তো পানি পেলে উঠতে চায় না, গোসল করতে থাকে। তো আমার মেয়েটার দিকে খেয়াল করতে গিয়ে এদিকে আমার তরকারিটাকে পুড়ে গিয়েছিল। শেষমেশ খেতে খারাপ হয়নি। ইলিশ মাছের তরকারি যেহেতু যেটা দিয়ে রান্না করা যায় সেটাই ভালো লাগে। রান্নাটাকে শেষ করে আমি গিয়েছিলাম ছেলের স্কুলে। ছেলের স্কুল থেকে এনে ওদেরকে খাওয়া করানোর পরে আমি একটু রেস্ট নিয়েছিলাম, বাচ্চাটাও রেস্ট নিয়েছিল। তারপরে গেলাম ওর কারাতে স্কুলে। বাচ্চাটাকে রেডি করে নিয়ে গেলাম কারাতে স্কুলে। এদিকে আমার মেয়েটা এখনো ঘুম থেকে ওঠেনি, ঘুমিয়ে আছে। ওকে উঠিয়ে রেডি করলাম। রেডি করার পরে আমার কিছু ড্রেস ছিল, ড্রেসের লেস কিনবো বলে সাথে নিয়ে নিলাম। ছেলেকে কারাতে স্কুলে দিয়ে আমি যাব মার্কেটে ওখানে কিছু জামার সাথে ম্যাচ করে লেস কিনবো। তো এই যে কয়েকটা জামা, এই জামাগুলোর মধ্যে 2-3টা নিয়েছি, বাকিগুলোতে লেস লাগাবো না। এদিকে কিছুক্ষণ পরে আমরা কারাতে স্কুলে পৌঁছে গেলাম। তারপর ছেলেটাকে বিদায় দিলাম। এই কারাতে একাডেমিতে প্রায় 1.5 বছর মতো আছে আমার ছেলেটা। এখানকার পরিবেশ আমার অনেক ভালো লাগে, আর ওর অনেক বেশি ইমপ্রুভমেন্ট হয়েছে। ওকে বিদায় দিয়ে আমি চলে গেলাম লেসের দোকানে। আজ আমি 2টা ড্রেস নিয়ে এসেছি, 2টা ড্রেসের সাথে ম্যাচ করবো লেস। এখানে অনেকগুলো লেস খোঁজাখুঁজি করার পরে ল্যাভেন্ডার কালারটা আমার মিললো। অনেকগুলো লেস ম্যাচ করার পরে জামার সাথে ট্রায়াল দেওয়ার পরে আমার একটা লেস মনে হলো ভালো হয়েছে, ম্যাচ করবে। আর একটা ছোট টাইপের লেস নিয়েছি, ওটা হচ্ছে পিঙ্ক কালারের ড্রেসের সাথে। আপনাদেরকে অন্য একটা ভিডিওতে আমি ড্রেসগুলো বানানোর পরে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কি করেছিলাম। ওখান থেকে বের হওয়ার পরে দেখলাম যে এক চাচা ডাব বিক্রি করছে, তো আমার মেয়েটা ডাব খেতে খুব পছন্দ, ওর জন্য একটা ডাব কিনলাম এবং ও খেলো। এর মধ্যে আমাদের ক্লাস টাইম শেষ হয়ে গিয়েছে। 1 ঘন্টা 15 মিনিটের মতো ক্লাস হয়, তারপরে আমরা ডাব খাওয়া শেষ করি। এখান থেকে আমরা ওর ক্লাসে চলে গেলাম। একাডেমি থেকে ওকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। এর মধ্যে আমার ছেলেটার অনেক ক্ষুধা লেগেছিল, আমাকে বললো মা আমি একটা মুস খাবো। যাওয়ার পথে আমরা হটকেকে থামলাম। হটকেক থেকে একটা মুস আর একটা চকলেট ডিলাইট বোধহয়ের নাম, চকলেট ডিলাইটটা নিয়ে বাসায় ফিরলাম। বাসায় এসে হাত মুখ ধুয়ে ওদেরকে খেতে দিলাম। এই তো আজকে ছিল আমার ব্লগ। আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।